ইরানের জন্য এটা সত্যি দুঃখজনক। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস, এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে হওয়া গোলটা বাতিল করে দিয়েছে রেফারি। পেনাল্টি মিস এবং গোল বাতিল, দুইটা জায়গাতেই রীতিমতো খেই হারিয়ে ফেলেছে ইরান। শেষ পর্যন্ত 1-1 গোলের সমতা, এগিয়ে থেকেও বারবার পিছিয়ে পড়ল ইরান, কারণ ভাগ্য সহায় হয়নি তাদের। নির্ধারিত 90 মিনিট শেষে অতিরিক্ত 6 মিনিটের যোগ করার সময়ে গোল উল্লাসে মেতে উঠেছিল ইরান, কিন্তু হায়, অফসাইডের কারণে ইরানের শেষ গোলটি বাতিল করে দিল রেফারি। অর্থাৎ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকা ইরান 1-1 গোলের সমতায় শেষ পর্যন্ত শেষ করল। এর আগে ম্যাচের 11তম মিনিটে ইরান সহজ পেনাল্টি পেয়েছিল, কিন্তু সেই পেনাল্টির সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করে। যদিও পেনাল্টি মিসের একটু পরেই সেই ধাক্কা থেকে সামলে উঠেছিল ইরান, দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতায় ফিরেছিল তারা, তবে সেই ভুল থেকে শেষ পর্যন্ত কামব্যাক করতে পারেনি। এখানে প্রশংসা করতেই হবে মিশরের গোলরক্ষককে, কেননা দারুণভাবে তিনি আজ মিশরকে বাঁচিয়েছেন। তাতে অপেক্ষা বাড়ল ইরানের। ইরানকে অপেক্ষায় থাকতে হবে আগামীকাল পর্যন্ত। ভাগ্য ভালো থাকলে কোয়ালিফাই করবে তারা রাউন্ড 32-এ। ইরানের বিপক্ষে সমতায় শেষ করে নকআউটে চলে গেল মিশর। ভাগ্যগুণে ঝুলে রইল ইরান। তাদের ম্যাচে দুইটা বড় ভুল, একটা পেনাল্টি মিস, আরেকটা হচ্ছে অফসাইডের কারণে শেষ মুহূর্তে এসে গোল বাতিল হয়ে যাওয়াটা। রীতিমতো ভাগ্য যেন এই ম্যাচে ইরানকে কোনো কিছু দিয়েই সাহায্য করেনি। আগামীকালকে বাকি ম্যাচের ফলাফলের উপর ডিপেন্ড করবে ইরান রাউন্ড 32-এ খেলবে কিনা।